আজ যে সত্যি ঘটনাটা শোনাবো সেটা তেলেঙ্গানার রাজধানী হায়দ্রাবাদের একটা সত্যি ঘটনা। ঘটনাটা ঘটেছে জানুয়ারি মাস 2025। আন্ধ্রপ্রদেশের নাম্বিয়ালের বাসিন্দা গুরুমূর্তি, আন্ধ্রপ্রদেশের প্রকাশমের বাসিন্দা মাধবী, দুজনের বিয়ে হয়েছিল আজ থেকে 13 বছর আগে। তেলেঙ্গানার রাজধানী হায়দ্রাবাদের মিরপেট বলে একটা জায়গায় এসে থাকতে শুরু করে। গুরুমূর্তি একজন ইন্ডিয়ান আর্মির রিটায়ার্ড জওয়ান। বর্তমানে সে ডিআরডিও মানে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের একজন সিকিউরিটি গার্ড। তো তার মিরপেটে একটা বাড়িও রয়েছে। পোঙ্গল বা মকর সংক্রান্তি, যেটা সারা দেশে পালন করা হয় 14ই জানুয়ারি, এটা সবাই জানে। কিন্তু দক্ষিণ ভারতের কিছু কিছু অংশে এই পর্বটা তাদের সব থেকে বড় পর্ব, আর 4 থেকে 7 দিন পর্যন্ত পালন করা হয়। প্রত্যেক দিন মাধবী নিজের মা বাবা আত্মীয় স্বজনের সাথে একটু হলেও কথা বলতো ফোন কলে। কিন্তু পোঙ্গল ছিল 14 তারিখে, 16 তারিখ শেষবার কথা হয় মেয়ের সাথে মা বাবার। 16 তারিখের পরে সে আর ফোন করে না। 17 তারিখ ফোন আসে না, 18 তারিখ ফোন আসে না। তারা বারবার মেয়ের ফোনে কল করে কথা বলার চেষ্টা করছিল, কিন্তু ফোন লাগছিল না, সবসময় সুইচ অফ শোনাচ্ছিল। সেই জন্য তারা চিন্তা করে আর তারা চলে আসে নাম্বিয়াল থেকে জামাইয়ের বাড়ি মিরপেট, হায়দ্রাবাদ। জামাইকে এসে জিজ্ঞেস করে মেয়ের ব্যাপারে। তো জামাই বলে যে 16 তারিখে পোঙ্গলে বাপের বাড়ি যাওয়া নিয়ে তার সাথে ঝগড়া হয়েছিল, তারপরে সে বাড়িতে কাউকে কিচ্ছু না বলে কোথাও একটা চলে গেছে। বাবা মা খুব অবাক হয়, কিন্তু জামাইকে বলে চলো আমরা পুলিশ স্টেশনে যাই। জামাই আর মাধবীর বাবা মা তিনজনে মিরপেটের যে থানা সেখানে যায়, গিয়ে একটা মিসিং ডায়েরি করে। পুলিশ আসে, তদন্ত করতে শুরু করে। মা বাবার একটু অবাক লাগছিল, পুলিশেরও অবাক লাগছিল যে 16 তারিখ মহিলা নিখোঁজ হয়েছে, 18 তারিখে মিসিং ডায়েরি হচ্ছে কেন, বা স্বামী এই দুদিন এত নিশ্চিন্তে কিভাবে কাটালো। পুলিশ কিন্তু তদন্ত শুরু করে। পুলিশ যখন সিসিটিভিগুলো চেক করছিল, পুলিশ মহিলাকে দেখে 16 তারিখ সকালবেলায় বাড়ি থেকে বাইরে যেতে, আবার ফিরে বাড়ির মধ্যে আসতে, কিন্তু তারপরে আর তাকে বেরিয়ে বাইরে কোথাও যেতে দেখা যায়নি। পুলিশের সন্দেহ হয় তার স্বামীর ওপর, কিন্তু সিসিটিভির অ্যাঙ্গেল এমন ছিল যে সেই সিসিটিভির আওতা থেকে বেরিয়েও কিন্তু বাইরে বেরিয়ে যাওয়া যায়। তো পুলিশ নিজের মতো তদন্ত করছিল, তার হাজব্যান্ডকে বারবার জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল। পুলিশ একটা জিনিস লক্ষ্য করে যে হাজব্যান্ডের বয়ান মাঝে মাঝে কিন্তু চেঞ্জ হচ্ছিল। তখন তাদের সন্দেহটা আরও বাড়ে। তাকে যখন খুব ভালোভাবে পুলিশ যেভাবে জিজ্ঞাসাবাদ করে সেইভাবে জিজ্ঞাসাবাদ করা হয়, তখন সে অন্য কথাই বলতে শুরু করে। সে বলে সত্যি সত্যি 16 তারিখে মাধবী বাপের বাড়ি যাওয়ার জন্য তার সাথে ঝগড়া করেছিল। ঝগড়াটা এতটাই বেড়ে যায় যে সে একসময় রাগ করে মাধবীর গলা টিপে ধরে। মাধবী মারা যায়। তখন তার মনে হয় যে এবার বডিটা কি করবে। সে বডিটাকে টানতে টানতে নিজের বাথরুমের মধ্যে নিয়ে যায়। সেখানে গিয়ে সেগুলোকে টুকরো করে, টুকরো করার পরে কিচেনে রাখা কুকারে সেগুলোকে সেদ্ধ করে। সেদ্ধ করা হয়ে গেলে সেখান থেকে হাড়গুলোকে আলাদা করে, কারণ হাড়গুলোর জন্য সে প্যাকিং করতে পারছিল না। সেদ্ধ হয়ে যাওয়ার পরে সহজেই হাড়গুলো আলাদা হয়ে যায়। হাড়গুলোকে হামালদিস্তায় গুঁড়ো করে, তারপরে জিনিসগুলোকে প্যাকেটে নেয়। জিলেলগুডা বলে একটা লেক আছে, বিশাল বড় একটা পুকুর, সেখানে গিয়ে একদম মাঝখানে গিয়ে প্যাকেটগুলো ফেলে। ধারে ফেলেনি যাতে ধরা না পড়ে। 16 থেকে 18 পর্যন্ত মোট 48 থেকে 72 ঘন্টা পর্যন্ত সেই একই কাজ বারবার করে। গুরুমূর্তি নিজের স্ত্রীর পুরো শরীরটাকে এইভাবেই ঝিলের মধ্যে ফেলে চলে আসে। তার কাজ পুরো শেষ হয়ে যায়, তখন তার শ্বশুর বাড়ি থেকে শ্বশুর আর শাশুড়ি আসে। সে তাদের সঙ্গে
বিভিন্ন আত্মীয়দের বাড়িতে খোঁজার অভিনয় করে, মিসিং ডায়েরি করতেও যায়। কিন্তু মা বাবা বা পুলিশ সবাই সন্দেহ করছিল যে সে এতক্ষণ কেন নিশ্চিন্তে বসেছিল। তার কথা মতো লেকের যে বিভিন্ন জায়গা সে দেখিয়ে দিয়েছিল সেখানে ডুবুরি দল নামানো হয়, কিন্তু মাধবীর শরীরের এক টুকরো অংশও পাওয়া যায়নি। এক্সপার্টরা মনে করছেন লেকের বিভিন্ন প্রাণীরা তার শরীরের অংশগুলো খেয়ে ফেলেছে। এবার ফরেন্সিক টিম চলে আসে গুরুমূর্তির বাড়িতে। গুরুমূর্তির বাড়িটাকে ওই ঘটনা ঘটাবার পর এত সুন্দর করে পরিষ্কার করেছিল যে সেখান থেকেও কোনো এভিডেন্স, কোনো প্রমাণ পাওয়া যায়নি। এখন ফরেন্সিক এক্সপার্টের টিম আসবে, তারা যদি কোনোভাবে কিছু উদ্ধার করতে পারে। গুরুমূর্তি এই কাজগুলো 48 ঘন্টা বা 72 ঘন্টা ধরে যে করতে থেকেছে, তার সুযোগটা পেয়েছে। তার এক ছেলে ও এক মেয়েও আছে। হায়দ্রাবাদেই বাচ্চাদের মাসিও থাকে। তার মারা 3 বোন ছিল, তো তাদের মধ্যে একজন মাসি হায়দ্রাবাদেই থাকে। তার বাড়িতে বাচ্চা দুটো পোঙ্গালের অনুষ্ঠানের জন্যই গেছিল, সেখানেই তারা ছিল। সেই জন্য গুরুমূর্তি একদম একা বাড়িতে যা ইচ্ছা তাই ভাবে নিজের স্ত্রীর শরীরটাকে নষ্ট করতে পেরেছিল। আমরা এর আগেও দিল্লিতে, ব্যাঙ্গালোরে এই ধরনের ঘটনা ঘটেছে দেখেছি, এবারে হায়দ্রাবাদে ঘটল। যাই হোক, আমাদের দেশের এমন আইন, যদিও গুরুমূর্তি পুরো ব্যাপারটা মেনে নিয়েছে, তাও কিন্তু প্রমাণ হিসাবে যদি বডির কোনো অংশ না পাওয়া যায় বা প্রমাণ না করতে পারা যায়, তাহলে কিন্তু গুরুমূর্তির বিশেষ কোনো শাস্তিই হবে না।